6ই নভেম্বর রবিবার শ্রী জীবনকৃষ্ণের চামুণ্ডা দর্শন ও উপলব্ধি। সন্ধ্যায় যখন শ্রী জীবনকৃষ্ণের ঘরখানি লোকে পরিপূর্ণ, তখন শ্রী জীবনকৃষ্ণ তাঁর গতকাল রাত্রির একটা দর্শনের কথা বললেন। শ্রী জীবনকৃষ্ণ: প্রথমে একটা দৈববাণী শুনলাম। এইসব স্বভাবসিদ্ধ বস্তু। কখন ডান পাশে ফিরে শুয়েছি জানি না। একটা শব্দ শুনলাম। স্বপ্নেই মনে হচ্ছে শব্দটা বাইরে শুনলাম। পরেই মন বলছে শব্দটা দেহের ভিতরে হচ্ছে। তারপর দেখি বাঁ চোখের পাশে এক তাল সোনা। তারপর কখন চিত হয়ে শুয়েছি, দেখছি এক ভীষণ নারী মূর্তি, বিরাট তার মুখমণ্ডল, গায়ের রং জল ও জ্যোৎস্না মেশালে যেমন হয় সেই রকম। সেই বিরাট মুখটা আমার মুখের কাছে নিয়ে এসে কি বিকট অট্ট অট্ট হাসি! আমি তার তালু দেখছি, সেটা আকাশ সম। তার এই এত বড় জিভ, এই বলে আকারটি যা দেখালেন তা প্রায় 1 হাত লম্বা। এই চামুণ্ডা মূর্তি আমারই ভেতর থেকে বেরিয়েছে। কি বিরাট সেই মূর্তি! স্বপ্নেই মনে হলো দেখি তো সহস্রারে। সেখানে গিয়ে ঘুরতে লাগলাম। দেখি শুধুই জ্যোতির পরিমণ্ডল। তখন আমি যেন আমাকেই বলছি, যা চলে যা। স্বপ্ন ভেঙে গেল। কি অদ্ভুত দর্শন। প্রথমে এটা চামুণ্ডা দর্শন অনেকবার আলোচনা হয়েছে, তাহলেও এটা একটা অদ্ভুত জিনিস তিনি দেখেছিলেন। আগে জানতে হবে চামুণ্ডা চণ্ডী, যে চণ্ডী পাঠ হয়, সেই চণ্ডীতে চামুণ্ডারই পুজো হয়। চামুণ্ডা দেবী, চামুণ্ডা দশমহাবিদ্যার এক বিদ্যা। চামুণ্ডা কি করেন? চামুণ্ডা অশুভকে নাশ করেন। কোনো কিছু নাশ করতে গেলে সংহার মূর্তিটা কিন্তু একটু ভয়েরই হয়, একটু ভীতি উদ্রেক করে আমাদের মধ্যে। যে কোনো জিনিস নাশ করতে গেলে, ধরো একটা বিষাক্ত সাপ তোমাকে ছোবল দিতে আসছে, তুমি তাকে মেরে ফেললে। সেই সাপের ছোবল দেওয়াটাও যেমন ভীতিজনক ছিল, তেমন তাকে মেরে ফেলতে গিয়ে তুমি যে আয়োজনটা করলে, যে রক্তপাতটা ঘটলো, সেটা সমান ভীতিজনক। হ্যাঁ, তো চামুণ্ডাও সংহার করছেন, সংহার মূর্তি, অশুভকে নাশ করছেন। ওই বিষাক্ত সাপের মতন অশুভ বস্তুকে তিনি নাশ করছেন। তো সংহার মূর্তি স্বাভাবিকভাবেই ভয়ের উদ্রেক করে, সেইটা উনি দেখছেন। এবার দৈববাণীটা কি হয়েছে, যে এসব স্বভাব সিদ্ধ বস্তু, এইখানটাতেই একটা কথা নতুন মনে হতে পারে। যা যা উনি তারপর বলেছেন, যে উনি যেমন দেখেছেন, আমি সেই বর্ণনার মধ্যে আর ঢুকছি না। উনি দেখেছেন বিরাট আকাশ সম তালু। সে তো প্রায় বিশ্বরূপের সমান না? বিরাট মূর্তি মানে বিশ্বরূপ। সারা বিশ্ব জোড়া একটা মুখ, আকাশ সম তার তালু, অট্ট অট্ট হাসি, গায়ের রং জল ও জ্যোৎস্না মেশালে যেরকম সেই রকম। অদ্ভুত একটা বিশাল মূর্তি, যেটা দেখলে ভয় করে। কিন্তু কেন দেখাচ্ছে? বিশ্বরূপ, বিশ্ব জুড়ে। এইবার স্বভাব সিদ্ধ এসো, অর্থাৎ যে কোনো বস্তু, প্রকৃতি, স্বভাব মানে প্রকৃতি, প্রকৃতিতে দুই আছে, শুভও আছে অশুভও আছে। তা আমরাও কিন্তু প্রকৃতি। আমরা ভুলে গেছি যে আমরা প্রকৃতি বাইরে, আমরা নিজেদেরকে অন্য কিছু ভাবি। মানুষ তো প্রকৃতির বাইরে, প্রকৃতিকে আমরা ধ্বংস করছি নানা ভাবে, বাহ্যিকে, ব্যবহারিক বস্তুতে আমরা অনেক কিছু করছি। আমরা ভুলে যাই যে আমরাও প্রকৃতি, এবং যদি আমরাও প্রকৃতি হই, তাহলে আমাদেরও প্রকৃতি সিদ্ধ এই বস্তুটা আছে। আমাদেরও স্বভাব শুভ এবং অশুভের সমাহার, এইটা বলা হলো। এবার যখন মূর্তিটা ফুটে গেল, যখন পরে নিয়ে আরো আলোচনা হবে, সেই আলোচনার মধ্যে আমরা দেখতে পাবো যে মূর্তিটা যখন ফুটে গেল ওনার মধ্যে, উনি ভীষণ একটা অসুবিধাতে পড়েছিলেন, শরীরে একটা অস্বস্তি হয়েছে, মাথা ধরেছিল কিছুদিন, এরকম একটা জিনিস হয়েছিল ওনার। তখন একজন বলেছিলেন যে বিশ্বের সমস্ত অশুভ আপনার মধ্যে ফুটে গেল, কারণ
ব্রহ্মাণ্ড আর মানুষ তো এক, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, দেহে যা আছে তাই বিশ্বে আছে। এই যদি হয় তাহলে এই ব্রহ্মাণ্ডের যত কিছু অশুভ আপনার মধ্যে ফুটে গেল, প্রকৃতির যা কিছু অশুভ আপনার মধ্যে ফুটে গেল। ফুটে যাওয়া মানে আমরা জানি কি, একবার যা প্রকাশিত হয়ে যায় তার আর প্রকাশের দরকার নেই, তার প্রকাশের প্রয়োজন নেই। কেন ওনাকে চুজ করা হলো? কেননা ওনার দেহেই এটা সহ্য হবে, তাও কিন্তু সহ্য হচ্ছিল না, কষ্ট হয়েছে ওনার, তো ওনার দেহেই সহ্য হবে। সংঘাত সহ্য করা ভারী কঠিন, ভারী কঠিন। এই যে জিনিসটা ফুটে গেল, এই অশুভটা ফুটে গেল, অর্থাৎ প্রকৃতিতে দুটো জিনিসই আছে, শুভ এবং অশুভ। অশুভটা আপনার মধ্যে দিয়ে ফুটে গেল। কেন? আর পৃথিবীতে অশুভ ফুটবে না এটা বলা হলো। যদিও বাস্তবে তা ঘটছে না, বাস্তবে ঘটছে না এর কারণ আত্মিকের সময়, আত্মিকের কাল আর বাস্তবের কাল এক নয়। আত্মিকের একটা স্বপ্নে আমরা স্থান কালকে অ্যানিহিলেট করতে দেখি, কিন্তু বাস্তবে স্থান কাল আছে। সেই সত্য কবে ফুটবে যে অশুভ নাশ হয়ে যাবে, শুধু শুভ থাকবে, সেটা আমরা কিন্তু জানি না। এটা হয়েছে, দেখানো হয়েছে। কিন্তু যদি শুধু আত্মিকে নাও, তাহলে জিনিসটা আমরা বাস্তবে না নিয়ে যদি শুধু আত্মিকে ভাবি, তাহলে আমরা ভাববো যে মানুষের মধ্যে থেকে আত্মিকে যে ধরনের অশুভ শক্তির প্রকাশ ছিল, যদি চৈতন্যে সে চলে যায় তাহলে এগুলো সব নাশ হয়ে যাবে, থাকবে না। একমাত্র চৈতন্যই উদ্ধার করতে পারো। পড়ো। জানিস, আমার দেহে আদ্যাশক্তি আবার রুদ্র হয়ে জাগলেন। চণ্ডী চামুণ্ডা আমি আগে কিছু কিছু দেখেছি, কিন্তু এই দর্শনের পর আমি যেন কিছুতেই আর তোদের সহ্য করতে পারছি না। একদিন সুশীলবাবুকে বলেছিলাম, আমি কি চাইছি বলবো, আপনাদের আর আমার ভালো লাগছে না, মনে হচ্ছে দরজা বন্ধ করে দেই। অসীমকে মুখে আঙুল দেওয়া অবস্থায় দেখিয়ে আমায় ইঙ্গিত করেছে, তুই চুপ মার। আমি তা গ্রাহ্য করিনি। সৌরেনকে ব্যাড কম্প্যানিয়ন দেখিয়ে চুপের ইঙ্গিতও আমি গ্রাহ্য করিনি। শ্রীরামপুরের শৈলেনকে দেখালো নতুন লোক আর কেউ দেখবে না, সেও চুপ করার ইঙ্গিত, আমি তাও গ্রাহ্য করিনি। আরও এমন অনেক ইঙ্গিত আপনাদের মারফত পেয়েছি চুপ করবার, আমি কোনোটাই গ্রাহ্য করিনি। কিন্তু এই দর্শনটার পর আমি আর আপনাদের সঙ্গ সহ্য করতে পারছি না। এই বলে উদাস নয়নে বাইরের দিকে নামমাত্র চেয়ে রইলেন। সহজেই হৃদয়ঙ্গম হয় যে ওই নয়নে দৃষ্টি নেই। এইরূপ বাক্য শ্রবণ করে সকলেই মর্মাহত হলেন ও এইরূপ অবস্থান্তর দেখে কেউ কেউ ভাবতে লাগলেন, মনে যখন ওর এ কথা উঠেছে তখন এ ঘটবেই, আজ হোক বা কালই হোক। আসলে এটা তো খুব সত্যি কথা, সম্মিলিতভাবে ধর্ম হয় না। ধর্ম যখন আমার দেহের মধ্যেই বিকশিত প্রকাশিত হবে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমার বলছি তা নয়, মানুষের একক দেহে তা যখন বিকশিত এবং প্রকাশিত হয়, তখন সম্মেলন বলে কিছু নেই। কিন্তু ধর্মের সম্মেলন হয় না। যে সমস্ত আমরা ধর্ম সম্মেলন বলে কথাগুলো শুনি, সেগুলো এক একটা আয়োজন, এক একটা অনুষ্ঠান বা উৎসব। সম্মেলনে ধর্ম হয় না। এইবার উনি যে বলছেন যে সৌরেনকে ব্যাড কম্প্যানিয়ন দেখিয়ে চুপ করতে বলেছে, অসীমকে মুখে আঙুল দিয়ে বলেছে আমাকে চুপ করতে, এগুলো কিন্তু অনেক আগে ঘটেছে। 57 সালের শেষে দেখেছিলেন অসীম মুখে আঙুল দিয়ে দাঁড়িয়েছে। তাহলে এই সৌরেনদা দেখেছিলেন ব্যাড কম্প্যানিয়ন, কুসঙ্গী আসছে। এগুলো কেন কেন? আসলে জীবন কৃষ্ণ তার নিজের আত্মিক অবস্থা যেখানে ছিল, সেই জায়গায় তো কোনো সঙ্গী পাননি। কোনো দ্বিতীয় ব্যক্তির কথা আমরা জানি না যিনি তার জীবদ্দশায় তার অবস্থাটা বুঝেছিলেন। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ঘাটশিলার দ্বিজেন্দ্রনাথ রায়, বরদানা। হ্যাঁ, যিনি প্রচলিত কোন ধর্ম সংস্কারের মধ্যে আবদ্ধ ছিলেন না, যিনি মানুষের ভেতরে তার কনসিয়াসনেসের এই আবর্তনকে বুঝতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন, এবং তার স্বপ্নে কোথাও কোনো সংস্কার নেই, কোনো সংস্কার নেই।
এইটে জীবনকৃষ্ণ জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। তাই একমাত্র বরদার সঙ্গই তিনি খুব খুশি হয়ে নিয়েছিলেন, তাদের বাড়িতে গিয়ে পর্যন্ত থেকেছিলেন। এই জিনিস আর কোথাও ঘটেনি, আর কোথাও ঘটেনি। তাহলে তার ঘরে যারা নিত্য আসছেন তাদের মধ্যে তিনি কিন্তু এমন কাউকে পাননি যিনি সমস্ত সংস্কার জয় করে ওই জায়গাটায় পৌঁছতে পেরেছেন। এবার কথা হচ্ছে সেটা কি তাদের ভুল, তাদের দোষ, অন্যায়? না, প্রত্যেকটা মানুষ মনে করে যে আমি করব, এইটাই তো সব থেকে বড় ভুল। আমি করব বলে কিছু নেই পৃথিবীতে, আমি কিছু করি না, আমি কিছু করতেই পারি না। যা কিছু হবার তাই হয়। যত বড় বড় ঘটনা ঘটে আমরা যখন চোখের সামনে দেখি, বাইরেও বাস্তবেও, আমরা খানিকক্ষণ খুব হাত পা ছুড়ি, তারপর একটা সময় শান্ত হয়ে কি বলি, আমি আর কি করব, এত বড় ব্যাপার, আমাদের আর কি করার আছে এতে, বলি তো। ঠিক সেরকম আত্মিক বিবর্তন, আত্মিক যে গতি, আত্মিক জগৎ, তার যে গতি বিবর্তন, সেখানে তো আমাদের এমনি ক্রিয়া নেই। এটা তো একটা নিষ্ক্রিয় অবস্থা, ক্রিয়াহীন অবস্থা। সুতরাং সেখানে মানুষের কি ধরনের প্রকাশ বিকাশ ঘটছে না ঘটছে, এ তো তার সম্পূর্ণ হাতের বাইরে, সচেতন মনের বাইরে, তাই না? তো যারা এসেছিলেন উনি বলতেন তোরা সব ঠাকুরের ভক্ত। এই কথার মধ্যে দুটো দিক আছে। এক হচ্ছে তাদের মাথায় ঠাকুরের সংস্কার ছিল, আমাদের মাথাতেও আছে। আর দুই হচ্ছে তারা ভক্ত। আমরা কিন্তু আর ভক্ত নেই, আমাদের ভক্তির ঘরটা কেটে গেছে। ভালোবাসা থাকতে পারে, প্রেম থাকতে পারে, তুমি আমাকে ভালো অশেষ বাসতে পারো, অশেষ ভালোবাসতে পারো, কিন্তু তুমি আমাকে ভক্তি করতে যাবে কেন? ভক্তি মানুষকে অন্ধ করে দেয়, ভক্তি মানুষকে ঠিক জিনিসটা ঠিকভাবে দেখতে দেয় না। ভক্তি মানুষকে কি করে, একটা মায়ায় আচ্ছন্ন করে এবং মানুষ তার বিকৃত ধরনটা দেখে। ওই যে গোপালকে খাটে বসিয়ে খাওয়ানো হচ্ছে, গোপাল কি খাচ্ছে? একটা পেতলের গোপালকে সাজিয়ে গুছিয়ে খাটে বসে খাওয়ানো হচ্ছে, গোপাল খাচ্ছে? সেই তো। এটা হচ্ছে বিকৃত জিনিস, বিকার, ভক্তির বিকার। কিন্তু তুমি যদি বলো যে না গোপালকে আমি খুব ভালোবাসি, তাহলে নিশ্চয়ই সেই মূর্তিটা হচ্ছে না, তুমি একটা আইডিয়ার কথা বলছো। গোপাল বলে যে আইডিয়াটা তোমার সামনে আছে, যেটা জীবনকৃষ্ণ বলেছেন দ্বিভুজ গোপাল, যে ইষ্ট দর্শন হতে হতে প্রথমে দশভুজা, তারপর ষষ্ঠ ছটা হাত, চারটে হাত কমতে কমতে দ্বিভুজ গোপাল। আর গোপাল কি একটা ছোট্ট বালক, যে কোনো গুণের বশ নয়। আমরা শিশু সবাই ভালোবাসি, শিশুকে বলি বাবা ঠিক যেন নাড়ু গোপাল বলি। এই আইডিয়াটাকে আমি ভালোবাসতে পারি, কিন্তু যে মুহূর্তে আইডিয়াটাকে আমি একটা রূপ দেবার চেষ্টা করি, আমি একটা পেতলের বা মাটির গোপাল কিনে এনে বসি, কি সুন্দর মুখটা গো, ইনস্যানিটির জন্ম হচ্ছে। মাথায় পাগলামি, উন্মাদ, ভক্তি উন্মাদ, প্রেম উন্মাদ, জ্ঞান উন্মাদ, সব মধ্যে উন্মাদ হচ্ছে কমন ফ্যাক্টর। সেইটা উনি দেখেছিলেন, উনি বুঝতেও পেরেছিলেন যে এরকম মানে আমার জীবদ্দশায়, কারণ উনি তো জানতেন দেহ তো আর চিরকাল থাকবে না, যে আমার জীবদ্দশায় আমি সঙ্গী পাবো না, কারণ একই তো, একেরই সাধন, আত্মা এক, তারই সাধন চলছে। আমি চলে গেলে, বলেছিলেন আমি চলে গেলে তোদের কিরকম হবে দেখিস। এবং আমি জানি, আমি নিজে সাক্ষী, যে এই সমস্ত সঙ্গকারীর মধ্যে কাউকে কাউকে আমি অত্যন্ত কাছ থেকে দেখেছি। সত্যি উনি চলে যাবার অনেক পরে যখন আমি গিয়ে তাদের কাছে পড়েছি, দেখেছি একটা অস্বাভাবিক উত্তরণ, অস্বাভাবিক উত্তরণ, সে উত্তরণ ভাবাই যায় না। তাহলে তিনি থাকতে জিনিসটা ঘটেনি কেন? দেহ আলাদা, দুটো আলাদা দেহ, এবং চোখের সামনে ওই রকম উচ্চতার একজন মানুষকে দেখে তার সঙ্গে নিজেকে এক ভাবা খুব কঠিন, হয় না, হতে চায় না। যখন দেহটা আর রইলো না, অনেকদিন কেটে গেল, শোক টোক সব চলে গেল, শুধু ভালোবাসাটা রইলো, তখন তো জীবনকৃষ্ণ একটা আইডিয়া, তিনি তো আর স্থূল দেহে নেই। এই আইডিয়াটাকে তখন তারা ভালোবাসতে পারলেন, তখন আর ভক্তি সরে গেল। এবং তখন যারা যখন তারা স্মৃতি রোমন্থন করতেন, এবং সেই স্মৃতির মধ্যে কিন্তু প্রচুর এমন কথা থাকতো যা শুনলে ভীষণ আনন্দ হতো, খুব ভালো লাগতো, এত মিষ্টি লাগতো যে বলার না। তার কারণ তারা সেই মধুর রসটি পেয়েছিলেন, মধু
লাভ করেছিলেন। এইটাই উনি বলতে চেয়েছেন, যে মানে সঙ্গ সহ্য করতে পারছিলেন না তখন দুটো কারণে। এক হচ্ছে এই তার প্লেনে তার সঙ্গে দাঁড়িয়ে কেউ নেই, থাকার কথাও নয়। দুই হচ্ছে যে এই এত বড় দর্শনের পর তার মাথার মধ্যে ওলট পালট হয়ে গিয়েছিল, একটা ব্রেনে যেন একটা বড় ধাক্কা লেগে গেছিল। কিছুদিনের জন্য তার একা থাকার দরকার ছিল, যাতে মনটা শান্ত হয়, দেহ মন শান্ত হয়। তারপর পড়ো। 11ই নভেম্বর শুক্রবার। তমোহর শ্রীজীবন কৃষ্ণ। সন্ধ্যায় ভোলা শ্রীজীবন কৃষ্ণের ঘরে প্রবেশ করে দেখল হিরুবাবু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছেন। প্রবেশদ্বারের কাছেই আজ ভোলাকে বসতে হয়েছিল। সেথায় বসে কিছুক্ষণ পাঠ শুনতে শুনতে কখন ধ্যানমগ্ন হয়েছিল মনে নেই। অনেকক্ষণ পরে ধ্যান ভাঙার পর ভোলা শ্রীজীবন কৃষ্ণকে বলল, আমি ধ্যানে একটা দর্শন করলাম। দেখলাম জ্যোতির মধ্যে আপনি দাঁড়িয়ে। আপনার ঠিক সামনে গাঢ় অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই দেখছি কি সব নড়ছে চড়ছে চলাফেরা করছে। আপনি আলোর মধ্যে দাঁড়িয়ে সেই অন্ধকারের মধ্যে ক্রমাগত ঘুষি চালিয়ে যতই অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছেন ততই অন্ধকার ঘুচে গিয়ে আলোয় আলো হয়ে যাচ্ছে। তখন মনে উঠছে আঘাতে আঘাতে অন্ধকার ভেঙে চুরমার করে দেবেন। এই কথা মনে হতেই দেহটা কেঁপে উঠল। শ্রীজীবন কৃষ্ণ, এর ব্যাখ্যা তো তোরা সবাই জানিস, আমি তমোনাশ করছি। যেহেতু এটা ভোলাদা নিজে দেখেছেন এবং কথাটা বলেছেন, দর্শনটা জীবনকৃষ্ণ তার অর্থ দিয়ে দিয়েছেন, তাই জন্য এটা নিয়ে আর আমাদের আলোচনা করে কোনো লাভ নেই। উনি ওখানে বসে ধ্যানস্থ হয়েছেন এবং ধ্যানের মধ্যে একটা এরকম দেখেছেন, সেটা বললেন। তারপরে পড়ো। 12ই নভেম্বর শনিবার। সন্ন্যাসী নারী হেরবে না। আজ শনিবার, তাই বেলা 3টের সময় ভোলা শ্রীজীবনকৃষ্ণের ঘরে এসে দেখল নিত্য যাঁরা তার সঙ্গ করেন তাদের মধ্যে কয়েকজন ছাড়া 6-7 জন নতুন ভদ্রলোক বসে আছেন। পরে শুনল এরা সকলেই ভবানীপুর থেকে এসেছেন। তন্মধ্যে এক ভদ্রলোক সস্ত্রীক এসেছেন। স্ত্রীলোকটি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কারণ শ্রীজীবনকৃষ্ণের ঘরে স্ত্রীলোকের প্রবেশ নিষেধ। তিনি এই কথাগুলি সবই সেই নতুন ভদ্রলোকদের উদ্দেশ্য করেই বলছেন। দেখ বাবা, সারা দুনিয়ার মানুষ কোনো না কোনো প্রকারে ভগবানকে ডাকছে, ভগবানকে চাইছে। এমনকি যারা বলছে ভগবান নেই, তারাও ভগবানের অস্তিত্ব স্বীকার করছে। কিন্তু কি হয়েছে জানিস বাবা, মানুষটা যে নিজেই ভগবান, তুই ভগবান, এই বলে একটি নবাগতের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। মাসি অপর এক নবাগত, দেখুন আমি কিন্তু এ কথা স্বীকার করি না, করছি সব আমি খাচ্ছি, আমি বেড়াচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি অফিস কাচারি করছি, সবই করছি আমি, আর বলবার বেলায় কেবল বলবো ওই নামটা ভগবান। শ্রীজীবন কৃষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, বাহ, তুই বেশ বলেছিস, সে তো বটেই, সবই তুই করছিস, ভগবান বলবি কেন? এখানে আমিও তোর সঙ্গে একমত। কিন্তু বাবা, এইবার বল তুই কাকে আমি বলছিস? সে আমিটা কি বল, আর সেই আমিটা কেমন? তুই কি হাত, তুই কি পা, তুই কি মাথা, তুই কি পেট বুক, না তুই কি? নবাগত আলাদা আলাদা করে কেন বলছেন? ওই সব নিয়েই আমি, হাত পা মাথা সব নিয়েই আমি। শ্রীজীবন কৃষ্ণ, তোর হাতটা তোল। নবাগত সঙ্গে সঙ্গে হাতটি জোর করে ঊর্ধ্বে তুললেন। শ্রীজীবন কৃষ্ণ, ওটা কি বল? নবাগত, আমার হাত। শ্রীজীবন কৃষ্ণ, কেন বললি না আমি হাত, আমি পা, আমি পেট বুক? না বাবা, তুই আমিকে দেখিসনি, সে কিন্তু তুই, তবে দেখতে হবে সেই আমি কে। ভগবান শব্দটার মধ্যে যদি আপত্তি থাকে, বা গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান, ব্রহ্ম, যে কোনো নাম, যে নামগুলো আমরা দিয়ে থাকি সাধারণত স্থান ভেদে
বা গোষ্ঠী ভেদে এক একজন এক এক নামে ডাকে, কেউ হরি কেউ গোপাল, সব সরিয়ে দিয়ে সমস্ত রকমের নাম রূপ মুছে রেখে যদি এই আমিই সত্য 100 বার সবার উপরে আমিই সত্য আনাল হক, কিন্তু সেই আমিটা কে, এই জানাটাই জ্ঞান। আমি আমাকে জানাই জ্ঞান, নিজেকে জানাই জ্ঞান। আমিটা কে? ঠিক তো, আমি কি হাত, না আমি পা, না আমি মুখ দিয়ে কথা বলছি মুখটা আমি, নাকি মাথাটা আমি, নাকি চিন্তা করছি সেইটা আমি, না আমার এই বুকের কাছটায় গলায় থেকে শব্দগুলো উঠছে সেইটা আমি? কোনটা আমি? আমি কোনটা? চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে যাচ্ছি, হন অনেকে ধ্যানস্থ হয়ে গেলেন, ধ্যানে দর্শন হচ্ছে এটা ওটা, সেটাও কি আমি? না, ওগুলো তো দেখানো, ওটা দেখা হচ্ছে, মাথার ভেতর ভিশন তৈরি হচ্ছে, তাই তো? ধ্যান বলো স্বপ্ন বলো সবই হচ্ছে মাথার মধ্যে কিছু দর্শন তৈরি হচ্ছে, ভিশন তৈরি হচ্ছে, সেইটা দেখা। কিন্তু একদম স্থির ভাবে আমি কে, এটা কি করে জানা যাবে? এইটা জানতে পারলে তখন আর কোনো গোল থাকে না, তখন এই তর্কগুলোও হবে না, সবই তো আমি করছি, তাহলে ভগবানকে ডাকবো কেন? না, আমার করাটার মধ্যে একটা সীমারেখা আছে, আমি যতটুকু পারি ততটুকুই করি এই দেহটা দিয়ে। দেহের একটা সীমা আছে, দেহেতে তো শক্তি থাকে, সেই শক্তির সীমা থাকে, সে মাথায় বলো শরীরে বলো যে কোনো জায়গায় দেহের শক্তির সীমা আছে। কেউ আমার চেয়ে বেশি শক্তি, কেউ আমার চেয়ে কম শক্তি। ওই যে ঈশ্বর বিদ্যাসাগরকে বলেছিলেন ঠাকুর যে তোমার বেশি শক্তি না হলে কি তোমার মাথায় কি দুটো সিংহ দিয়েছে যে তোমাকে দেখতে এসেছি? অর্থাৎ অবশ্যই তোমার বেশি শক্তি। সেই সময়ের মানুষ যারা ছিলেন সেই অনেকেই খুব আলোকিত, তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক বেশি আলোকিত, অনেক বেশি শক্তি ধরতেন এবং প্রচুর সমাজের কাজ করেছেন তিনি। ঠাকুর দেখতে গেছিলেন, কিন্তু যেটা ঠাকুর বলতে চেয়েছিলেন যে বরুণ রাজার অন্তরে কত ধনরত্ন খপর নাই, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর, বরুণ রাজা সাগর, বিদ্যাসাগরের অন্তরে মানে ভেতরে কত ধন রত্ন আছে তিনি জানেন না। কেন? সাগর সবটাই বাইরে দিচ্ছে, বাইরে তীরে জল ফেলছে। অন্তরে যদি ডুব দিতেন তিনি, তাহলে তার ভেতরে যে কি আছে সেটা আরো পরিষ্কার হতো। এবার অন্তরে কি নিজে নিজে ডুব দেওয়া যায়? যায় কি? না, ওইটাই আপনা থেকে হওয়া। যার হলো তার হলো, যার হলো না কিছু করার নেই। একক জীবন নষ্ট, একদম। একক ব্যক্তির জীবন যদি নিজেকে না জানা হয় নষ্ট, জীবনের উদ্দেশ্য ব্যর্থ। আমরা এখানে কেউ সমাজ সেবা করতে আসিনি, আমরা এখানে কেউ ধন সঞ্চয় করতে আসিনি, আমরা এখানে অনেকটা বিদ্যা বুদ্ধি অর্জন করতেও আসিনি, সমাজকে বিশাল কিছু দিয়ে যাব, একেবারে মানব জাতিকে এমন জিনিস দেবো অমর হয়ে যাব, না, কিচ্ছু না, এগুলো কিচ্ছু হবে না। তাহলে আমরা এসেছি কেন? তাহলে মানুষ জন্মায় কেন? সে তার স্বরূপে ফিরে যেতে চায়। যে মানুষটা জন্মের আগে যে অবস্থায় ছিল, সেই পিতৃবীজ পুরুষ জড় সমাধির অবস্থা জীবন কৃষ্ণ বলছেন, এই যে অবস্থাটা সে ছিল, যেখানে তার কোনো ডাইমেনশন ছিল না, যেখানে তার দেহটাই ছিল না, প্রাণ আছে দেহ নেই, এই অবস্থায় সে ছিল, তাই তো? প্রাণ আছে দেহ নেই, দেহটা পরে এলো, দেহ একটা আবরণ, পরে এলো এই প্রাণকে ধারণ করবার আবরণ। সেই আবরণকে আমরা সত্য বলছি, প্রাণকে সত্য বলছি না। সেই প্রাণকে যদি জানা যায়, যে প্রাণ জন্মানোর আগেও ছিল পরেও থেকে যাবে, তাকে জানাই জীবনের উদ্দেশ্য, তাহলেই মানুষটা মরণের পাড়ে চলে যেতে পারে। তখন মৃত্যু তাকে কিচ্ছু ভয় দেখাতে পারে না, মৃত্যু খালি উপরের খোসাটাকে ছাড়িয়ে দেয়। আমরা কি করছি? আমরা এখন এই আবরণটাকেই সত্য বলে মনে করি। আমি করছি মানে আমার আবরণটা করছে, দেহটা।
কিচ্ছু না, তুমি দম দেওয়া পুতুল যদি ছাড়ো, পুতুলটা তো হাত নাড়বে পা নাড়বে, তুমি তো রোবট জানো, কিনেছো, তোমার রোবট সব কাজ করতে পারে। তাহলে সেই রোবটের তো একটা শরীর, সেই শরীরটা কাজ করছে। সেই রোবটের শরীরটা যদি তুমি ভেঙে দাও, তার মধ্যে তো কিছুই পাওয়া যাবে না, প্রাণ তো নেই। তো মানুষের দেহটা রোবট, কিন্তু যে শক্তিটা দিয়ে তুমি একটা রোবটকে চালাও, একটা মানুষের শরীরে সেই শক্তিটা স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় কোথা থেকে আসছে? চৈতন্য থেকে শক্তি নামছে দেহে। যে মুহূর্তে খোসাটা খুলে যাবে, দেহটা ভেঙে যাবে, সেই মুহূর্তে সেই শক্তি আবার চৈতন্যে লীন হয়ে যাবে। এইটা যদি জানা যায় কোনোভাবে, কারণ এই তো দেখা ব্যাপার নয়, দর্শন দ্বারা উপলব্ধি দ্বারা হবে না, কোনোভাবে মাথায় ধারণা হবে, যেটা উনি চেয়েছিলেন। উনি বলেছিলেন ব্রেন ফ্যাকাল্টি বাড়বে, এগুলো নিয়ে চর্চা করলে তোদের ব্রেন ফ্যাকাল্টি বাড়বে, 100 বার বাড়বে, 100 বার বাড়বে। কেন চেয়েছিলেন এই জিনিসটা উনি? এই ব্রেন ফ্যাকাল্টি বাড়লে আমরা বুঝতে পারবো জীবনের উদ্দেশ্য কি, এটা বোঝা ভীষণ জরুরি। কারণ এই জিনিসটাই প্রত্যেকটা মানুষকে তার জীবনে একটা হয় প্রচন্ড ডিপ্রেশনে নিয়ে চলে যায়, কিছু হলো না, আর না হলে সে যাকে সাফল্য বলে মনে করছে তার চূড়ায় উঠে গিয়ে প্রচন্ড অহংকারী করে তোলে, সে অত্যাচারী হয়ে ওঠে। এইটা হচ্ছে সব থেকে বড় জায়গা, যেটা ঠাকুর বলেছিলেন বিদ্যাসাগর সম্পর্কে, বরুণ রাজার অন্তরে কত ধন আছে সে জানে না। অর্থাৎ সে তার নিজের চৈতন্য সম্পর্কে অজ্ঞ, সে শুধু শক্তির প্রকাশ দেখছে, শক্তিটা আসছে কোথা থেকে সেই খবরটা সে জানে না। সেই খবরটা যদি সে জানতো, তাহলে বাইরে তার এত লাফালাফি থাকতোই না, সে আর সমাজ পাল্টাবার ভাবনা ভাবতো না, ও যেদিকে গতি হবে সেদিকেই হবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তারও জন্ম হয়েছে ওই স্বভাব সিদ্ধ, তারও জন্ম হয়েছে এই জন্যেই। প্রত্যেকটা মানুষ আসে নির্দিষ্ট একটা কাজ, তার এই খোসাটা করে দেয়, তার এই আবরণটা, তাকে রোবট করে যে ছাড়া হয়, তার এই আবরণটা যে কাজটা করে চৈতন্য থেকে, সেই শক্তিই তাকে দেওয়া হয়। এটা ভবিতব্য বলো, ভাগ্য বলো, নিয়তি বলো, অদৃষ্ট বলো, যা কিছু বলতে পারো, কিন্তু এটাই সত্যি। এই বলে ভগবান শ্রীজীবন কৃষ্ণ বেদের পঞ্চকোষের সাধনের একটি কোষের অনুভূতির কথা বলতে লাগলেন। আর তাঁর শ্রী অঙ্গে অপূর্ব যোগৈশ্বর্যের বিভিন্ন বিকাশ, মুহুর্মুহুর সমাধি, তন্ময় হয়ে সকলে, এমনকি যিনি এতক্ষণ তর্ক করছিলেন তিনিও দেখতে লাগলেন। ইতিমধ্যে ঘর লোকে পরিপূর্ণ হয়ে গিয়ে বারান্দায় বসতে লাগলেন। খাটের ঠিক উত্তর পার্শ্বে সুশীলবাবু বসে। খাট থেকে একটু ঝুঁকে নিম্নস্বরে সুশীলবাবুকে তিনি কিছু বললেন। সুশীলবাবু উঠে বাইরে গেলেন। কথা চলতে লাগলো। নবাগত ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন, তা দেখো বাবা, এতক্ষণে মানুষটা এই হাত পা মাথা সর্বাঙ্গ নিয়ে যে আমি হলো, সেই দেহ সমেত ভগবান। এখন আমি কে বল দেখি? আমি একটা মানুষ, এই মানুষই ভগবান। এইখানেই এর শেষ নয় বাবা। এই বলে তাহলে শেষ কোথায়? তাহলে শেষ কোথায়? উনি তো বলছেন ওনার মধ্যে প্রত্যেকটা কোষের প্রকাশ ঘটে গেল, তাই তো? যে কোষগুলো সাধারণ মানুষের দেহে ল্যাটেন্ট আছে, ল্যাটেন্ট একদম সুপ্ত, শুধু অন্নময় কোষটা জেগে আছে, ওই খোসাটা জেগে আছে। তার ভেতরে যে প্রাণময়, তার ভেতরে মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় পর্যন্ত পৌঁছানোর যে অবস্থাটা, কোষ, প্রত্যেকটা কোষ প্রকাশিত প্রস্ফুটিত হচ্ছে তার দেহে। তিনি বলছেন এই সমস্তটা সমেত আমি ভগবান। সামনে বসা মানুষগুলো দেখছেন, তারা শুধু দ্রষ্টা। তো তাদের কি কোনো এফেক্ট হচ্ছে? হচ্ছে না। এটা আমি বলছি তোমাকে, এফেক্টটা হচ্ছে কোথায়? মাথায়। শরীরে হবে না, শরীরে ওনারই হয়েছে, কিন্তু এদের কোথায় এফেক্ট হচ্ছে? মাথায়। মাথা এফেক্ট হলে কি হচ্ছে? তাদের ধারণা শক্তি বাড়ছে, তারা বুঝতে পারছেন পরিষ্কার যে হতে পারে আমার দেহে এই কোষগুলো সুপ্ত, আসলে মানুষের দেহে প্রত্যেকটা কোষ খুলে যেতে পারে, খুলে যায়। খুলে গেলে এই মানুষটা যখন আনন্দময় অবস্থানে যান, তখন তিনি চৈতন্য স্বরূপ। ঠিক আছে? এইবার যখন উনি বলছেন এখানেই এর শেষ নয় বাবা, শেষ কোথায়? তাহলে একটা মানুষ আনন্দময় অবস্থায় যেতে পারেন না,
জগৎ আনন্দময় অবস্থায় যাবে, তবে মানুষ আনন্দময় অবস্থাকে সঠিকভাবে উপলব্ধি করবে, অর্থাৎ জগৎ চৈতন্যময় হবে। আনন্দ চৈতন্য, আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি। জগৎ আনন্দময় হবে মানে জগৎ চৈতন্যময় হবে। যখন সে আনন্দময় কোষে চলে গেছে, তখন সব মানুষ ভগবান, সব মানুষই চৈতন্য। এইটা, হ্যাঁ বলো। এই বলে সুশীল বাবুর দিকে ঝুঁকে আবার কি বললেন। সুশীলবাবু ফিরে এসে নিজ স্থানে গিয়ে বসেছেন। 5-7 মিনিট পরে শ্রীজীবনকৃষ্ণ আবার বললেন, এবার একটু উচ্চস্বরে, সুশীলবাবু চলে যেতে বলেছেন? সুশীলবাবু, আগে হ্যাঁ, চলে যেতে বলেছি, কিন্তু আপনার চোখের অন্তরালে দাঁড়িয়ে থাকতে দেখে রায়মশাইয়ের বাড়ির মেয়েরা স্ত্রীলোকটিকে তাঁদের বাড়িতে নিয়ে গেছেন। যেন বারুদের স্তূপে অগ্নি সংযোগ হলো। শ্রীমুখ ভীষণ ও ভয়ঙ্কর রুদ্র মূর্তিতে পরিবর্তিত হলো। চক্ষু দিয়ে যেন অগ্নি বর্ষণ হতে লাগলো। শ্রীজীবনকৃষ্ণ চিৎকার করে বলে উঠলেন, আপনারা আমায় এতটুকুও কেউ বুঝতে পারেননি। আমার সারা জীবনের সাধনা আপনাদের সব দিয়েছি। ঠাকুর ঠিকই বলেছেন, সংসারীদের ছায়া মারাতে নেই। যান, চলে যান সব ঘর থেকে। উঠুন উঠুন, যান, চলে যান। কিরে, চেয়ে কি দেখছিস? ওঠ, বেরিয়ে যা ঘর থেকে। কথামৃতখানি পাঠকের হাত থেকে একরূপ কেড়ে নিয়ে বিছানার এক পাশে রেখে অগ্নিমূর্তিতে বললেন, এখনও যাননি? চলে যান ঘর থেকে। এতক্ষণে সকলেই তড়িৎ গতিতে ঘরের বাইরে এসে পড়েছেন। ভোলা সকলের পিছনে বাইরে আসতেই এক বৃদ্ধ ভদ্রলোক বললেন, বাবা, ঘরের মধ্যে আমার লাঠিটা ফেলে এসেছি, কেউ এনে দাও না বাবা। সতীশ পুনরায় ঘরে প্রবেশ করে লাঠিটা এনে বৃদ্ধের হাতে দিতেই তিনি, বেঁচে থাকো বাবা বলে আশীর্বাদ করলেন। ভোলা তখন বাইরের বারান্দায় দরজার আড়ালে দাঁড়িয়ে ভাবছিল কি হলো। এমন সময় শ্রীজীবনকৃষ্ণ দরজা বন্ধ করতে এসে ভোলাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অগ্নিশর্মা হয়ে বলতে লাগলেন, কিরে ভোলা, এখনও দাঁড়িয়ে আছিস? শো করছিস? বেরিয়ে যা এখান থেকে। ভোলা সিঁড়ি দিয়ে নামবার সুযোগ পেল না। বারান্দা থেকে লাফ দিয়ে একেবারে রাস্তায় গিয়ে পড়লেন। সে এক দক্ষযজ্ঞ কাণ্ড। বড় রাস্তায় গিয়ে সুশীলবাবুকে দেখতে পেয়ে সকলেই তাকে জিজ্ঞাসা করছেন, ঘটনাটা কি? সকলেই অবগত আছেন যে জীবনকৃষ্ণের দুটি জিনিস বিষবৎ নিষিদ্ধ। এক, কিছু গ্রহণ অর্থাৎ অপরিগ্রহ, এমনকি ঘরে কেউ একটি ধূপকাঠি জ্বালাতে পারবে না। আর দ্বিতীয়, মেয়েরা কেউ তার কাছে যাবে না। দ্বিতীয়টি ব্যতিক্রম হওয়ায় আজ এই বিপত্তি। ঘর বন্ধ হলো, আবার কবে ঘর খুলবেন কে বলতে পারে। সকলেই গৃহাভিমুখে ব্যথিত হৃদয়ে প্রত্যাগমন করলেন। আসলে এই যে বহিঃপ্রকাশটা ঘটলো, এই যে ঘটনাটাও ঘটলো, এটাও ভবিতব্য, এটাও হবার ছিল। কারণ তিনি যে একা থাকতে চাইছেন, তাকে তো একা থাকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এবং উনি কষ্ট পেতেন এই যে এত মানুষের উপস্থিতিতে ক্রমাগত কথা বলতে হচ্ছে, অথচ তার শরীরে একটা যন্ত্রণা। এতে তো তিনি কষ্ট পেতেন, মাথা ব্যথা করছে, মাথা ভার, এগুলো হতো। এ থেকে মুক্তির উপায় কি? কোনো উপায় নেই। বলবো প্রকৃতিতে এইরকম একটা ঘটনা ঘটলো হঠাৎ। তার ঘরে তো সত্যি মেয়েরা কেউ যেতেন না, তার জন্য নয়, কিন্তু তিনি তো কি বলবো, জিতকাম পুরুষ ছিলেন, আর তো এইসব ছিল না। তাহলে কার জন্যে এই ঘটনা? তার ঘরে তো যুবক, বৃদ্ধ, প্রৌঢ়, শুধু পুরুষ মানুষদেরই মেলা। সেখানে একটি মেয়ের পৌঁছানো মানে প্রত্যেকটি মানুষ শটান জীবনকৃষ্ণের থেকে দৃষ্টি সরে গিয়ে সেই মেয়েটিতে নিবদ্ধ হবে, ওতে বাধ্য। তোমাকে কাল বলেছিলাম, পুরুষের মানসিকতা, পুরুষের স্বভাব, পুরুষের দেহের গঠন সব সময় এইভাবে তাকে নিচে আকর্ষণ করে। মেয়েদের করে না কিন্তু এইভাবে, মেয়েরা মা হয় না, তাই জন্য মেয়েদের এইভাবে করে না। মেয়েরা মা হয়, মেয়েদের পেটে পুরুষ জন্মায়, তাই জন্য মেয়েদের এই কাম প্রবৃত্তিটি নেই, এত তীব্র নেই। কিন্তু পুরুষের আছে। মনু বলেছিলেন 8 বছর বয়স হয়ে গেলে মেয়ে যেন বাপের সামনেও না আসে। কেন বলেছিলেন? ধর্ম না, সাইকোলজি।
মেল সাইকোলজি। এই জন্য জীবন কৃষ্ণ তার ঘরে মেয়েদের আসা নিষিদ্ধ করেছিলেন। এমন নয় যে তার দেখে বিরাট ক্ষতি হবে, কিচ্ছু হবে না। ওই যে যারা এসেছে পুরুষ মানুষ ধর্ম করতে এসেছে, তারা বলছে তো তারা ধর্ম করতে যাচ্ছে, তো তাদের তো অধর্মের চূড়ান্ত সেইটি। এই ব্যভিচার বা এই বিচারিতা তিনি নিতে পারেননি। তিনি বলেছেন আসতে হবে না, আমার ঘরে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে একজন এসেছে, তাকে আবার সামনের বাড়ির রায়মশাইরা নিয়ে গিয়ে যত্ন করে বসিয়েছেন। কেন? তারা জানতেন না যে তার ঘরে ঢোকা নিষিদ্ধ? তারা বলতেই পারতেন না এসেছেন মেয়েকে বাড়ি রেখে আপনি একা আসুন, তা তারা করেননি। এবং কোথাও আমার মনে হয়, যদিও কোথাও এই লেখা নেই, কোথাও আমার মনে হয় যে ঘরে উপস্থিত কেউ কেউ এই মানে কিছু সময়ের জন্য তাদেরকে বসানোর পক্ষপাতী ছিলেন। আচ্ছা ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ এখানে ঢুকবেন না, ওই ওই বাড়িতে গিয়ে বসুন, এইটা বলা কেউ করেছিল, এই কাজটা কেউ করেছিল, কেউ কেউ পক্ষপাতী ছিলেন। কিন্তু আমাদের হাতে প্রমাণ নেই, নাম জানা নেই, কিছুই বলতে পারবো না। কিন্তু ঘটনাক্রম দেখে এবং ওনার আউটবার্স্ট দেখে সেটাই মনে হচ্ছে যে ঘরের কেউ কেউ এই ঘটনায় একটা সহানুভূতি প্রকাশ করেছিলেন। আহা এত দূর এসেছেন, আচ্ছা ওই বাড়িটায় বসুন। তাহলে কি হলো এটা, যে ওনার বলা সত্ত্বেও, ওনারই তো ঘর, ওই ঘরটার তো উনি মালিক, তাহলে ওনার বলা সত্ত্বেও ওনাকে ডিঙিয়ে, এদিকে আমি তাকে ভীষণ ভালোবাসি, আমি তার ভীষণ ভক্ত, অথচ ভক্তি কোথায় রইলো? আমি তো কথা অমান্য করছি, ওনার কথাটা অমান্য করে আমি সহানুভূতি জানাচ্ছি। এইটাই তার খারাপ লেগেছিল। তাই তিনি বলছে আপনারা কি ধারণা করলেন এতদিন আমি জানি না, আসুন বেরিয়ে যাবে ঘর থেকে। অর্থাৎ যদি ঘরের স্যাংটিটি না রাখতে পারলেন তাহলে আর এসে কি হবে? এটাই তার দুঃখের কারণ ছিল, রাগের কারণ ছিল। আবার আর একদিক থেকে আমি বলবো প্রকৃতিতে ঘটনাটা ঘটেছে, কেউই কিছু বোঝেও নি, কেউ কিছু ভেবে চিন্তেও করেনি, কারণ যে অনেক মাথার মধ্যে বুদ্ধি করে কাজটা করেছিল তাও না। ঘটনাটা ঘটলো কেন? ওই তিনি একা হবেন বলে, কিছুদিন একা থাকবেন, থিতবে, মাথাটা থিতবে। হ্যাঁ ঠিক আছে।